আর গুণন পদ্ধতিতে নাকি সমাধান। এর আগে আমরা করছি প্রতিস্থাপন আপনয়ন, ঠিক আছে না? হ্যাঁ, ফ্যানটা বন্ধ করো। আচ্ছা, প্রতিস্থাপন করছি, আপনয়ন করছি নাকি? এখন করবো কি আর গুণন পদ্ধতিতে সমাধান। ভালোভাবে খেয়াল করবা আর গুণন পদ্ধতি কিভাবে সমাধানটা করে নাকি। এই সমাধানটা আমি দেখাই দিই কিভাবে করবা। আমরা লিখবো কি আর গুণন পদ্ধতিতে পাই বা আর গুণন সূত্র অনুসারে পাই। বা এটা যদি না দেখো, তুমি এটা লেখো যদি কি এখানে পদ্ধতি না লিখে যদি বলো সূত্রানুসারে পাই, তাও হবে কি সূত্রানুসারে, ঠিক আছে? লিখতে হবে। কথা ক্লিয়ার? কি কি পাই দেখো কিভাবে করো, ভালোভাবে খেয়াল করো। আগে সবাই তাকাও দিকে, সবাই দিকে তাকাও কিভাবে করব দেখো, কিভাবে করবো একটু খেয়াল করো। প্রথমে একটা টান দিছি দেখছো, পরে একটা টান দিছি, পরে একটা কেন দিছি খেয়াল করো। এইখানে তিনটা পদ আছে দেখো, এক্স এর একটা পদ আছে, ওয়াই একটা পদ আছে, আবার একটা কি শুধু সংখ্যা একটা পদ আছে, ধ্রুব পদ আছে। একটা চলক আছে এক্স, একটা চলক আছে ওয়াই, আর একটা কিছু নেই, তিনটা না? তাহলে আমরা একটা নাম দিলাম কি, এখানে এক্স হবে, এখানে ওয়াই হবে, এখানে ওয়ান হবে, ধ্রুব পদ। কথা ক্লিয়ার? বুঝতে পারছো কি বলছি? এক্স ওয়াই এবং কি ধ্রুব পদ, ঠিক আছে? ভালোভাবে খেয়াল করো কিন্তু তিনটা এরকম লিখতে হবে। এরপরে করবা কি, আমরা যখন এক্স এক্স এর চলক এটা বের করবো, এদিকে খেয়াল করো, এক্স অংশটা যখন বের করবো তখন এই দিকটা এটা না, এই অংশটা মনে থাকবে। এই অংশটা মনে করবো কি নাই, এই অংশটা মনে করবো কি ভালোভাবে খেয়াল করো কিন্তু। তখন আর গুণন মানে কি আর আর গুণ নাকি। তখন আমরা করব কি দেখো, এই আর গুণন পদে দেখো এই আছে না, আর আর এইটা আর এটা কি করবো গুণ করব। অর্থাৎ ওয়াই এর সহগ যা আছে, ওয়াই এর সহগ কত আছে, কোন জায়গায় ওয়াই এর সহগ আছে, ওয়াই এর সহগ প্রথমে ওয়াই এর সহগ কত আছে 3, তো 3 দিয়ে গুণ করবো কাকে আর আর ভাবে এই যে 6 কে, তাই 3 গুণ কত 6। আমি ইচ্ছে করে কি ভাঙাইতেছি না, পরে দেখো। এরপর একটা কি মাইনাস, এরপরে কি মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস নিয়ম। হ্যাঁ, এটা হচ্ছে কি সূত্রের মাইনাস। এরপর 7 এর সাথে কত গুণ 5, এটা কি বুঝছো? আবার দেখো আর আর গুণ করবো। প্রথম যখন আমরা এক্স এর মান নির্ণয় করবো তখন আমাদের কি এক্স নাই, কি নাই এক্স নাই। এখন আমরা কি করবো দেখো, তাহলে কি করবো ওয়াই, ওয়াই এর সহগ কত, প্রথমে ওয়াই এর সহগ কত 3, এই 3 আর আর গুণ কি যুগ সংখ্যা কত 6, এই 6 আর 3 গুণ। এরপরে কি নিচে ওয়াই, ওয়াই এর সাথে কত 7 এর 5 এর গুণ নাকি, ওয়াই এর সহগ কত 7, 7 এর সাথে 5 গুণ। এখন যখন ওয়াই নির্ণয় করবো কি করবো, ওয়াই নির্ণয় করবো তখন মনে করবো কি ওয়াই নাই, তখন মনে করবো কি ওয়াই নাই, এই ওয়াইটা নাই মনে করবো, ঠিক আছে? এই ওয়াইটা নাই, কল্পনা করো যে ওয়াইটা নাই, তাহলে আছে কত এই অংশ আর এইটা, ঠিক আছে? ভালো হয়েছে। এখন এই ক্ষেত্রে কি করবো, একটা জিনিস করো, যখন আমরা এক্স এর মান নির্ণয় করছি তখন উপরে প্রথমে দেখো উপর থেকে নিচের দিকে গুণ করছি না, আর এখানে কি নিচ থেকে উপরে নাকি। যখন আমরা ওয়াই এর মানটা গুণ করবো তখন নিচ থেকে গুণ করবো। দেখো এই এক্স এর সহগ কত, এক্স এর সহগ কত 4, গুণ কত হবে 5, গুণ কত হবে ভালোভাবে খেয়াল করো, এটা তো দেখাবে না। দেখো এই শুধু এইটাই, এই যে আর গুণ এখানে, হ্যাঁ কথা ক্লিয়ার? এই দেখো এক্স এর সহগ কত 4, 4 গুণ কত 5, কি লিখবো 5, খেয়াল করো 5। এরপর একটা সূত্রের মাইনাস, ক্লিয়ার? কাজ একটা স্যার একটা মাইনাস। এখন দেখো এই যে 2, 2 এর সাথে কত গুণ 6, 2 গুণ কত 6, কথা ক্লিয়ার? তাহলে এখানে আমরা প্রথম যখন এক্স এর মান বের করছি তখন উপর থেকে আর গুণ করছি, এখন যখন ওয়াই এর মান বের করবো তখন কত নিচ থেকে আর গুণ করছি আগে, তারপর মাইনাস। এখন আমরা করবো কি ধ্রুবপদ, ধ্রুবপদ যখন বের করবো তখন এই ধ্রুবপদ নাই, এইটা নাই, কথা ক্লিয়ার? এখন আছে কোনটা এক্স এবং আছে ওয়াই আছে, ঠিক আছে? এক্স আছে ওয়াই আছে। এখন এক্স এর সহগ ওয়াই এর সহগ, শুরু করবো কোথা থেকে, প্রথমে আমরা উপর থেকে করছি তারপর নিচ থেকে, এখন আবার উপর থেকে। অর্থাৎ তাহলে কি হবে 3 গুণ কত 2 গুণ কত 2 গুণ কত 7, মাইনাস কত 4 গুণ কত 4 গুণ 3, কথা ক্লিয়ার? এই প্রত্যেক মাইনাস আনছি কি সূত্র থেকে নাকি, কি নির্ণয় এর সূত্র অনুসারে নাকি, আর সূত্র অনুসারে দেখো। বা এখন যে আমরা করি এটা দেখো কি হয়, এক্স উপরে 3 ছয় কত 18, মাইনাস 5 সাথে কত 35 সমান ওয়াই 4 পাঁচে কত
20 মাইনাস কত 6 দ্বিগুণ কত 12, ঠিক আছে না 1 14 মাইনাস কত 12, এই তো ঠিক আছে। আচ্ছা দেখো বা এক্স আর 35 থেকে 18 গেলে কত থাকে 35 থেকে 18 বিয়োগ করলে কত থাকে -17 নাকি বড়টাকে মাইনাস না -17 আর এখানে কত থাকে দেখো ওয়াই বাই কত 8 আর এখানে 1 ভাগ কত থাকে 2, ঠিক আছে এইটুকু বুঝছো। এখন কিন্তু শেষ অঙ্ক প্রায়। এখন আমরা একবার দেখো এই এক্স এর মান বের করো, তাহলে এইটা সমান এটা লেখা যায় একবার, লেখা যায় না আবার এইটা সমান একবার লেখা যায়, লেখা যায় কথা ভালো বুঝো, ঠিক আছে। তাহলে আমরা কি দেখো তাহলে আমরা লিখতে পারি এখন এখন খেয়াল করো এক্স বাই -17 কত এক্স বাই -17 সমান কত হাফ, কথা ক্লিয়ার। মানে এক্স সমান কত একবার এই ধ্রুবপদ, ঠিক আছে এক্স সমান কত এক্স বাই দেখো এক্স বাই -17 ইকুয়াল কত হাফ। এখন এখান থেকে সুতরাং কত বা এক্স সমান কত হবে -17 ভাগ কত এক্স মান পাইছি এবং এবং আর কি পাই দেখো এবং কি পাই ওয়াই বাই 8 কত পাই ওয়াই বাই 8 সমান কত হয় হাফ বা ওয়াই সমান কত 8 একে 8 ভাগ কত 2 4 হয়েছে। সুতরাং নির্ণয় সমাধান কত হবে নির্ণয় আর গুণন পদ্ধতির সমাধান আর গুণন পদ্ধতিতে সমাধান নাকি সমাধান কত হবে খেয়াল করো আর পদ্ধতিতে কত সমাধান হবে এক্স ওয়াই শোনো এক্স এর মান কত পাইছি -17 ভাগ কত 2 আর কত হবে 4। এটা কি বুঝছো কিনা ফার্স্ট ব্র্যাকেট হবে এটা সেকেন্ড ব্র্যাকেট দিছি কেন এটা বুঝছো এটা কি বুঝছো। আচ্ছা পদ্ধতিতে তুলব পরে আরো একটা করব এরকম 2-3টা করে দেবো ক্লিয়ার হবে একবারে, ঠিক আছে বুঝছো এটা বুঝছো ওকে।